এই ব্যাসার্ধকে আমরা R1 ধরে নিচ্ছি। কত না 1 সেমি আমাদের অঙ্কে বলা আছে। তাহলে একটা গুলির আয়তন কত হবে? আয়তনের সূত্র কি? গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ রবিবার। আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 12-র 14 দাগের অঙ্ক, গোলকের অঙ্ক। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 10-এর কোষে দেখি 12-র 14 দাগের অঙ্ক আছে। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। তাহলে আজকের ক্লাস 10-এর কোষে দেখি 12-র 14 দাগের অঙ্ক। আমরা এই অঙ্কের জন্য লিখব গোলকের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমরা সবসময় আর ধরি। কত না এখানে দেওয়া আছে 8 সেমি। তাহলে এই গোলকের আয়তন কত আমরা বের করে নেব। আয়তনের সূত্র কি না 4/3। গোলকের আয়তন মানে 4/3 পাই আর কিউ। ঘন সেমি, একক হিসাবে ঘন সেমি থাকবে, সমান 4/3 পাই যেমন আছে থাকলো, আর বলতে কত না 8, তাহলে 8-এর হোল কিউব। এইটা পেলাম আমরা কি না গোলকের আয়তন। এবারে আমরা লিখব গুলি, যে ছোট ছোট গুলি তৈরি করা হবে সেই গুলির ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আমরা R1 ধরে নিচ্ছি। কত না 1 সেমি আমাদের অঙ্কে বলা আছে। তাহলে একটা গুলির আয়তন কত হবে? আয়তনের সূত্র কি না 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউ, এটাও ঘন সেমি, যেহেতু একক হিসাবে সেমি আছে, তাহলে ঘন সেমি সমান 4/3 পাই যেমন আছে থাকবে, আর বলতে কত 1, তাহলে 1-এর কিউ, ঘন সেমি। এখন এই যে গোলকটাকে গলিয়ে যে পরিমাণ ধাতু পাওয়া যাবে সেইটা থেকে গুলি তৈরি করা হবে। তাহলে কতগুলো গুলি তৈরি করা হবে আমরা জানি না, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব মনে করি এক্সটি গুলি তৈরি হবে। গুলি তৈরি হবে। তাহলে এক্সটা গুলি তৈরি হলে একটা গুলির আয়তন এত, তাহলে এইটাকে আমরা এক্স দিয়ে গুণ করব, করলে যে পরিমাণ ধাতুটা পাবো সেটাই গোলকের মোট ধাতু। তাহলে আমরা লিখব শর্তানুযায়ী এক্স ইন্টু একটা গুলির আয়তন। তাহলে এক্স গুণ একটা গুলির আয়তন 4/3 পাই 1-এর কিউ। এইটা কার সঙ্গে সমান না এই যে গোলকটা ছিল সেই গোলকের আয়তনের সঙ্গে সমান। 4/3 পাই 8-এর কিউ, তাহলে 4/3 পাই ইন্টু 8-এর কিউ। দেখো এখানে আমরা উভয় পক্ষে দেখতে পাচ্ছি 4/3 আছে আর এরও 4/3 আছে, পাই আছে পাই আছে, তাহলে 4/3 পাই, ওপারে আছে 4/3 পাই, তাহলে এইটা আমরা কেটে দিলাম। এখানে থাকলো কি না এক্স ইন্টু 1-এর কিউব, তাহলে আমরা লিখব এক্স গুণ 1-এর কিউব সমান, ওখানে কত থাকলো 4/3 পাই কেটে গেছে, তাহলে 8-এর কিউব আছে, তাহলে 8-এর কিউব, বা এক্স এর সঙ্গে আমরা 1-এর কিউ গুণ করব। 1-এর কিউ মানে 1 গুণ 1 গুণ 1, এই তিনটে 1 গুণ করলে আমরা 1 পাবো, 1-এর সঙ্গে আবার এক্স গুণ করলে এক্স পাবো, তাহলে এক্স সমান, তাহলে আমরা কি পাবো না 8-এর হোল কিউ, মানে কি না 8 গুণ 8 গুণ 8, 8 8-এ 64, 64-র সঙ্গে 8 গুণ করলে কত হয় 4 8 32, 2 হাতে থাকে 3, 8 6 48 আর 3 51, কত হলো 512। তাহলে এক্স এর মান কত হলো না 512। এক্স বলতে কি না এক্স সংখ্যক গুলি তৈরি করা হবে, তাহলে এক্স বলতে 512টি গুলি তৈরি হবে। তাহলে অতএব লিখব যে 512টি গুলি তৈরি করা যাবে।
আশা করি আজকের ক্লাসে এই গোলকের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে, অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। আর অঙ্কের বিষয়ে কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।